১৩০০ বছরের বেশি সময় আগে মরুভূমির বুকে জুড়ে ছড়িয়ে থাকা আরব উপদ্বীপে এক মহান মানুষের আগমন হয়েছিল। তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগমনে শুধু মানবজাতিই নয়, বরং সৃষ্টিকুলের প্রতিটা জীব, এমনকি বনের হিংস্র পশুরাও যেন এক নতুন আশার আলো খুঁজে পেয়েছিল। তার প্রতি ছিল আল্লাহর বিশেষ রহমত এবং সৃষ্টিকুলের অকৃত্রিম ভালোবাসা। এই ভালোবাসা কেবল মানুষের মধ্যেই সীমাবদ্ধ না, বরং তা ছড়িয়ে পড়েছিল প্রকৃতির প্রতিটা কোণায়। আজকের এই গল্পে তারই এক অসাধারণ দৃষ্টান্ত। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমগ্র সৃষ্টির জন্য রহমত স্বরূপ। এমনকি একটি সর্প, যার পরিচয় সাধারণত হিংস্রতা এবং ভয়ের প্রতীক হিসেবে, সেও তার কষ্ট নিয়ে এসেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সেই মরুভূমির বুকে বাস করতে একটি বিষাক্ত সাপ। অন্যান্য সাপের মতোই সে তার শিকার খোঁজে বের হয়েছিল, কিন্তু হঠাৎ এক অজানা কারণে সে তার বিষের এক বড় অংশ নিজের শরীরে প্রয়োগ করে ফেলে। এর ফলে তার পুরো শরীর জুড়ে এক অসহ্য যন্ত্রণা শুরু হয়। তার মাথা থেকে লেজ পর্যন্ত প্রতিটি স্নায়ু যেন বিষের আগুনে জ্বলছিল। এই যন্ত্রণা এতটাই তীব্র ছিল যে সে তার শিকার করতে পারছিল না, এমনকি নিজের স্বাভাবিক জীবনও চলতে পারছিল না। তার লেজে তীব্র ব্যথা এবং ফোলা দেখা যায়। অন্যান্য সাপ সাধারণত এই ধরনের আঘাত পেলে মারা যায়, কিন্তু এই সাপটির প্রাণশক্তি তাকে বাঁচিয়ে রাখলেও তার যন্ত্রণা দিন দিন বেড়েই যাচ্ছিল। সে তার কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে, কিন্তু কোথায় যাবে সে? কে তাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেবে? তার কাছে কোনো চিকিৎসক ছিল না, কোনো আশ্রয় ছিল না। তার একমাত্র আশা ছিল আল্লাহর দয়া। একদিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে মদিনার এক খোলা জায়গায় বসেছিলেন। তাদের চারপাশে ছিল আল্লাহর বাণী এবং জ্ঞানের আলোচনা। হঠাৎ করে দূর থেকে একটি সাপ তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। সাহাবেরা কিছুটা ভীত হয়ে পড়লেন। তাদের কেউ কেউ সাপটিকে মেরে ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামালেন। তিনি বললেন, না, একে আঘাত করো না, এটি কোনো খারাপ উদ্দেশ্যে আসেনি। সাপটি ধীরে ধীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে এসে পৌঁছায়। সবাই অবাক হয়ে দেখছিল, কারণ সাপটি কোনো হিংস্রতা দেখাচ্ছিল না। এটি তার যন্ত্রণাক্লিষ্ট লেজটি তুলে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফোঁস করে শব্দ করে কি যেন বোঝাতে চাইছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমগ্র সৃষ্টির জন্য রহমতের প্রতীক, সাপটির কষ্ট বুঝতে পারলেন। তিনি তার পবিত্র হাত দিয়ে সাপের ফোলা লেজটি স্পর্শ করলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। এরপর তিনি সাপের লেজে আলতো করে ফু দিয়ে দিলেন। এটি কোনো সাধারণ ফু ছিল না, এটি ছিল আল্লাহর দয়ায় পূর্ণ একটি অলৌকিক নিরাময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফু দেওয়ার সাথে সাথেই এক অলৌকিক ঘটনা ঘটল। সাপের লেজের যন্ত্রণা আর ফোলাভাব মুহূর্তে উধাও হয়ে গেল। তার বিষক্রিয়া নিরাময় হয়ে গেল। সাপটি যেন তার নতুন জীবন ফিরে পেল। তার চোখে মুখে ছিল গভীর কৃতজ্ঞতা। সে কিছুক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে বসেই রইল, যেন আল্লাহ রাসূলকে ধন্যবাদ জানাচ্ছে। এরপর সে শান্তভাবে মরুভূমির দিকে ফিরে গেল। এই ঘটনা দেখে সাহাবীরা বিস্মিত হলেন এবং তাদের ঈমান আরও দৃঢ় হলো। তারা বুঝতে পারলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শুধু মানুষেরই নয়, বরং সমগ্র সৃষ্টির জীবের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে। এই ঘটনা প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের জন্য নয়, বরং সমগ্র বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ। তিনি ছিলেন দয়ার সাগর, যার সামনে কোনো হিংস্র বা ভয় টিকতে পারে না। এই পবিত্র গল্পটি আমাদের আল্লাহর অসীম ক্ষমতা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার বিশেষ অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দেয়। যদি আমাদের এই সংক্ষিপ্ত ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটা সাবস্ক্রাইবই আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। পরবর্তী কোনো ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।